আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, বছর ঘুরে আবার চলে আসলো আমাদের কাছে মাহে রমাদান। রমজান মাস আসার পূর্বেই আমরা আল্লাহর কাছে রজব এবং শাবান মাস থেকেই দোয়া করছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন এবং মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতে জিন্দেগি পৌঁছে দিন। আল্লাহর অশেষ করুণায় এবং দয়ায় আমরা রমজান পর্যন্ত আসতে পেরেছি, আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের উপরে কোরআনে কারিমের এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে মাহে রমজানের রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ এখানে মোমেনদেরকে বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়াম পালন করা ফরজ করা হয়েছে। একইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। এটা আমাদের উপরে বাড়তি কোনো চাপ আল্লাহ প্রয়োগ করেননি। রোজা পালন এটা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই প্রচলিত ছিল, ফরজ ছিল। তবে সময়ের এবং দিন গণনার ভিন্নতা ছিল। আল্লাহ একথাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রোজা ফরজ করা হয়েছে। কিন্তু রোজা যে আমাদেরকে আল্লাহ ফরজ করেছেন, এটা আমাদের উপরেই শুধু নয়, আমাদের পূর্ববর্তীদের উপরেও ছিল। কিন্তু কেন? রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়? আল্লাহ এর লাভ সম্পর্কে পরবর্তীতেই যে কথাটা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। লাভ হলো এই সিয়াম পালন তোমাদেরকে মুত্তাকি বানাবে, তাকওয়াবান বানাবে, খোদা ভীরু বানাবে, আল্লাহওয়ালা বানাবে, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হবে। কি করে? প্রশ্ন হতে পারে যে আল্লাহর ভয় কেমনে হবে? আপনি আর আমি সেহরি খাওয়ার পরে সারাদিন আমরা পানীয় পান করি না এবং কোনো খাদ্যও গ্রহণ করি না, কিন্তু আমাদের ক্ষুধাও আছে, আমাদের তৃষ্ণাও আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রীও মজুদ আছে, কিন্তু আমরা খাই না, পান করি না একটি মাত্র কারণে, আল্লাহর নিষেধ। এই আল্লাহর নিষেধাজ্ঞা পালন করার জন্যেই, আল্লাহর নিষেধাজ্ঞা মান্য করার জন্যই আমরা আল্লাহকে যেভাবে স্মরণ রাখি যে আমরা সিয়াম পালন করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়া কোনো লাভ পাওয়ার জন্য নয়, দুনিয়ায় কোনো পদমর্যাদা বৃদ্ধির জন্য নয়, দুনিয়ায় কোনো সম্মান লাভের জন্য নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কারণেই আমাদের সামনে খানাপিনা মজুদ থাকা সত্ত্বেও, বৈধ বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও, দিনের বেলায় আমরা আল্লাহর হুকুম পালনার্থে, আল্লাহর শরণার্থে, সিয়াম পালনের স্বার্থে, আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমরা খাই না,
পান করি না, স্ত্রী ভোগ করি না। এর দ্বারা আমাদের তাকওয়া কিভাবে হলো? তাকওয়া হলো এই যে আমি চাইলে গোপনে একা একইভাবে ঘরের মধ্যে অথবা কোনো এক গোপন কক্ষে আমি আমার স্ত্রীকে নিয়ে আমার মনোবাঞ্ছনা পূর্ণ করতে পারি। কেউ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। আমি খেয়েও নিতে পারি এবং পান করেও নিতে পারি, কেউ দেখবে না। এমন নির্জন জায়গায় বসে আমি খাইতেও পারি, পান করতেও পারি, সব কিছু করতে পারি, কিন্তু করি না। কারণ আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় ট্রেনিং দেওয়ার জন্য, এই আল্লাহর ভয় অন্তরে মানুষের সবসময় জাগ্রত রাখার জন্যই আল্লাহ রব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ তাবারক তাআলা এই সিয়াম পালনের মধ্যে একটি বিষয় রয়েছে, যেমন নিজের ক্ষুধার কষ্ট অনুভব করা। গরিব দুঃখী মানুষেরা খাদ্যাভাবে যখন ঠিকমতো সময় মতো অক্ত মতো খেতে পারে না, তখন তাদের কষ্টটা কেমন হয়, এই কষ্টটা অনুভব করার একটা ব্যবস্থা সিয়াম পালন। মানুষ বুঝতে পারে যে অনাহারে থাকলে ক্ষুধার কষ্টটা কেমন। বলবেন আমরা তো রোজা রাখি, আসলে ক্ষুধায় কষ্ট পাই না। এটা আল্লাহর রহমত, কষ্ট পাই না, কিন্তু কষ্ট যে হয় না এমনটি নয়। কষ্ট অবশ্যই হয়। ক্ষুধা আমাদেরকে যন্ত্রণা দেয়, যেটা আমরা অনুভব করি না আল্লাহর রহমতের কারণে। সেটার আর একটা কারণ, যখন রমজানের চাঁদ উদয় হয়েছে, আল্লাহ তাবারক তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে। তো এই জান্নাতের রহমতের হাওয়া, জান্নাতের শান্তিময় হাওয়া আল্লাহ তাবারক তাআলার কুদরতে রোজাদারের শরীরে, মস্তিষ্কে, গায়ে, সব জায়গায় আল্লাহ পৌঁছাইয়া দেয়। যেই কারণে বান্দার ক্ষুধা, তৃষ্ণার কষ্ট অনুভব হয় না। এবং আল্লাহ তাবারক তাআলার ভয় সবসময়ের জন্য এই জন্য থাকে যে রমজান শুরু হলেই আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করিয়া দেয়। এ কারণেও কষ্ট হয় না, কারণ জাহান্নামের তাপমাত্রাই দুনিয়ার তাপের আগুনের উৎস, জাহান্নামের আগুন। তো সেই আগুনের তাপ যখন আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, তখন সেই তাপদাহটা আর মানুষের কাছে পৌঁছে না। পক্ষান্তরে রমজান মাসে একজন লোক স্বেচ্ছায় কোনো কারণ ছাড়া, শরীয়তি কোনো বিধান ছাড়াই সে রোজা ভেঙে ফেললে তার কিন্তু কষ্টও হয় এবং তার টাইম মতো খেতে না পারলে ক্ষুধাও লাগে, তৃষ্ণাও লাগে, সে অস্বস্তি বোধ করে। কিন্তু রোজাদার না খেয়েও অস্বস্তি বোধ করে না। এটা আল্লাহ রব্বুল আলামিনের স্পেশাল রহমত মাহে রমজানের রোজাদারের উপর। এরপরে যে আমরা তাকওয়ার মধ্যে থাকতে পারি, না খেয়ে থাকি, তার আরেকটা কারণ, সেটা হলো আল্লাহ তাবারক তাআলা রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করে আবদ্ধ করে রাখেন। এ কারণে মানুষ রমজানের দিনে দেখা যাচ্ছে যেই মানুষটা সারা বছর নামাজ পড়ে না, কিন্তু রমজান আসলে নামাজ পড়ে, রোজা রাখে, তারাবি পড়ে, এমনকি সে অন্য অন্য পাপাচার থেকেও মুক্ত থাকে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা এই রমজানের দ্বারা আমাদেরকে তাকওয়া শিক্ষা দিচ্ছেন যে রমজানে রোজা রেখে যেমনভাবে আল্লাহ রব্বুল আলামিনকে হাজির নাজির জেনে, আল্লাহ রব্বুল আলামিনকে সবসময় স্মরণ রেখে, আল্লাহর ভয় অন্তরে সবসময় রেখে যেমন খানাপিনা বন্ধ রাখে, ঠিক তেমনি রমজানের পরে বাকি 11 মাসেও সব সময় আল্লাহ রব্বুল আলামিনের স্মরণকে এইরকমভাবে যদি আমাদের অন্তরে জায়গা করতে পারি, অন্তরে আল্লাহর ভয়কে লাগাতে পারি, ফিট করতে পারি,
তাকওয়াকে অন্তরের মধ্যে বসাতে পারি, তাহলে আল্লাহ তাবারক তাআলা আমরা এই মাহে রমজানের তাকওয়া শিখতে পারলাম। এই তাকওয়া যদি আমরা শিক্ষা সেই অনুযায়ী আমাদের বাকি জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে রমজানে আমাদের তাকওয়া অর্জন হয়েছে বলে আমরা ধরতে পারব। একজন মানুষ রোজা শেষ হয়ে যাওয়ার পরে যদি আবার সেই পূর্বের মতোই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, পূর্বের যেই সমস্ত অন্যায় অপরাধের মধ্যে সে লিপ্ত ছিল সেইগুলোর মধ্যেই লিপ্ত হয়, তাহলে বুঝতে হবে আমার রমজানের যেই উদ্দেশ্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সেই তাকওয়া অর্জন আমার হয় নাই। কারণ আল্লাহ ভয় অন্তরে আমার সব সময়ের জন্য জাগ্রত হয় নাই, যে কারণে আমি রমজানের পরে আমি পাপ থেকে মুক্ত থাকতে পারিনি। এজন্য ভাইরা, রমজান শুধু এক মাসের জন্য নয়, রমজানের ট্রেনিং দ্বারা বাকি 11 মাস আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। সব জানার মালিক আল্লাহ, সব কিছু দেখার মালিক আল্লাহ, সব কিছু বোঝার মালিক আল্লাহ। আমি আপনি যাহা কিছু করি না কেন সব কিছু আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন এবং লিপিবদ্ধ করে রাখেন, দলিল রাখেন, যাতে করে কিয়ামতের ময়দানে বিচার ফয়সালার সময় আল্লাহ তাবারক তাআলা আপনার আমার সামনে আপনার আমার কর্মের যে ফিরিস্তি, যে নথি, সেই সমস্ত সব দাখিল করবেন, ভিডিও অডিও সহ এবং দলিল সহ। এই জন্য ভাইয়েরা, আমাদেরকে মাহে রমজানের তাকওয়া অর্জন করতে হলে রমজান মাসে যেমন রোজা রেখে খানা এবং পান করা বন্ধ রাখি আল্লাহর ভয়ে, বাকি 11 মাস এইরকম আল্লাহর ভয় অন্তর রেখে যদি আমরা চলতে পারি, এজন্যই আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছে। তাই আসুন আমরা সেই তাকওয়া অর্জনের নিমিত্তে মাহে রমজানের সিয়াম পালন করে আল্লাহর নৈকট্য লাভ করি। মাহে রমজানের মধ্যে যে রহমত রয়েছে, যে মাগফিরাত রয়েছে, যে নাজাত রয়েছে, সেই সমস্তের অধিকারী হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।